দর্শক, খুলনায় এনসিপি বিভাগীয় প্রধানকে গুলি করা হয়েছে। এটা নিয়ে কিন্তু তীব্র আলোচনা এবং সমালোচনা হচ্ছে। কেন? আপনাদেরকে যদি আমি একটু বিস্তারিত বলি, যাকে গুলি করা হয়েছে তিনি রাজনৈতিক কারণে কিন্তু গুলি করা হয়নি। গুলি করা হয়েছে কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে। অর্থাৎ এনসিপি নেতা যাকে গুলি করা হয়েছিল, সে কিন্তু মাদক আসক্ত এবং নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল। আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত পড়ে শোনাই ইতিমধ্যে। এনসিপি নেতাকে গুলি করা হয়েছে আপনারা সকলে জানেন। স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে কিন্তু তারা কি ঘর ভাড়া নিয়েছিলেন। এনসিপি নেতাকে গুলি আ সঙ্গী নারীকে খুঁজছেন কিন্তু পুলিশ মাদক ও কিছু সামগ্রী কিন্তু উদ্ধার করেছে ইতিমধ্যে পুলিশ। বাড়ির মালিকের স্ত্রী বলেন, স্বামী-স্ত্রীর পরিচয়ে তন্বী নামে এক তরুণী ১ মাস আগে কিন্তু তাদের নিচতলা ফ্ল্যাট কিন্তু ভাড়া নিয়েছিলেন দর্শক। এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব সিকদারের গুলির ঘটনায় তার সঙ্গে থাকা এক নারী সঙ্গীকে কিন্তু পুলিশ খুঁজছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন। সেখান থেকে মাদক, আলামত, ইয়াবা সহ বিভিন্ন সরঞ্জাম কিন্তু তার ফ্ল্যাট বাসা থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে। আমি যদি আরেকটু বিস্তারিত আপনাকে বলি, আজ সোমবার দুপুরে নগরীর চুয়াডাঙ্গা এলাকায় একটি ফ্ল্যাটে মোতালেবকে লক্ষ্য করে গুলি করা হয়। চিকিৎসক জানিয়েছেন তিনি সংখ্যামুক্ত ইতিমধ্যে আপনারা জানেন। খুলনা মহানগর পুলিশ উপপরিচালক মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে তারা এখনো অসামাজিক কার্যকলাপ জড়িত ছিলেন এবং নিজেদের মধ্যে কোন্দলের কারণে এই ঘটনাটি ঘটেছে। দর্শক, আসলে আপনারা কি অবশ্যই বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছিলাম? মোতালেব শিকদার তার বয়স ৪২ বছর। চুয়াডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকায় মৃত মুসলিম শিকদারের ছেলে। তিনি জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক। দর্শক, চুয়াডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আল আকসা মসজিদ স্মরণীয় ১০৯ নম্বর রুটের মুক্তা হাউসের নিচতলা গুলির ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ভিডিওটি দেখা গিয়েছে। শনিবার রাত থেকে মোতালেব টানা সেই ফ্ল্যাটে ছিলেন। চুয়াডাঙ্গা থানার পরিদর্শক তদন্ত অফিসার অমিনেশ বলেন, ঘটনার পরই উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে মাথার সিটি স্ক্যান করার জন্য তাকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। গুলি তার বাম কানের চামড়া ভেদ করে বের হয়ে গেছে। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন। মোতালেব এখন সংখ্যামুক্ত বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, তার মাথার বাম পাশে গুলি লেগেছে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ড্রেসিং রুমে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে। মুক্তা হাউসের মালিক স্ত্রী আশরাফুন নাহার সাংবাদিকদের বলেন, স্বামী-স্ত্রীর পরিচয়ে তন্বী নামে এক তরুণী ১ মাস আগে নিচতলা ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিতেন। প্রথম প্রায় বাড়ির বাইরে থাকতেন। তার কক্ষে, দর্শক আমি একটু গুরুত্বপূর্ণ কথা, এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথাটাই বলছি। তার কক্ষে কিন্তু একাধিক পুরুষের আশাবাদ ছিল ওই তন্বী মেয়েটির ফ্ল্যাটে। পরে অন্যদের মাধ্যমে তার অসামাজিক কার্যকলাপ বিষয়টি জানতে পেরে এই মাসের বাড়ি ভাড়া নোটিশ দেওয়া হয়। ছাড়ার আগেও এই ঘটনাটি ঘটল আমার ফ্ল্যাটে। ঘটনার পর থেকে তন্বী নামের ওই নারী পলাতক রয়েছেন। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। মহানগর পুলিশ উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ওই ফ্ল্যাটে থেকে মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরো কয়জনকে জড়িত? মোতালেবকে জিজ্ঞাসাবাদে বাকিদের নাম জানা যাবে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এনসিপি খুলনা মহানগরের সংগঠক সাইফ রেজওয়ান বলেন, মোতালেবকে খুব কাছে থেকে মাথায় গুলি করা হয়েছে। কিছুদিনের মধ্যে খুলনায় একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটাও দিয়ে তিনি কাজ করছিলেন। দর্শক, আপনারা তো বিস্তারিত বুঝতে পেরেছেন আসলে ঘটনাটি কোন দিকে গিয়েছে। আজকের এনসিপি নেতা নিয়ে আলোচনা। দর্শক, পরবর্তী নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ তৌকিরউদ্দিন আনিস। সবাই ভালো থাকবেন, ভালো সাথে থাকবেন এবং নিরাপদে থাকবেন।